লালমনিরহাট জেলায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট জেলার আজকের লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে এই মুহূর্তে লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের টাকা নিয়ে বিরোধে ফরহাদ আলী বয়স 16 নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 6 জুন 2024 দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়বাড়ি রুহানী নগরের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ফরহাদ আলী ভাদাই ইউনিয়নের শিববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে হত্যায় অভিযুক্ত মধুচন্দ্র বয়স 18 বছরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাদাই ইউনিয়নের বড়বাড়ি রুহানী নগর এলাকার মৃত সুরাজ চন্দ্রের ছেলে। আরেকদিকে পুলিশ ও স্থানীয়রা সরজমিনে জানায় মধুচন্দ্র শিশুকালে বাবাকে হারান। মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর চাচার বাড়িতে বড় হন তিনি। কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের কারখানায় কাজ করতেন। মাঝে মাঝে বাড়ি আসলেও বাইরে থাকায় তার আচরণে বেশ পরিবর্তন দেখতে পান স্থানীয়রা। এলাকায় আসলেও চুরি করে পুনরায় ঢাকা চলে যেতেন তিনি। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটর সাইকেল ক্রয় করে ব্যবহার করেন মধুচন্দ্র। পরে সেই মোটর সাইকেলটি বিক্রি করেন পাশের গ্রামের শিববাড়ির শাহজাহান আলীর ছেলে ফরহাদের কাছে। সেই মোটর সাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয় তাদের মধ্যে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি স্কুল ছাত্র ফরহাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি জিডি করেন ফরহাদের বাবা। সেই জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে থানা পুলিশ। প্রথম দিকে ফরহাদকে ব্যবহৃত মোবাইলটি মধুচন্দ্রর কাছ থেকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মধুর দেওয়া তথ্য মতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধুচন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, নিখোঁজের অনুসন্ধানে নেমে প্রথমে তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে আটক মধুর দেওয়া তথ্য মতে ফরহাদের বস্তাবন্দি মরদেহ তার বাড়ির পাশের নালা থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার মধুচন্দ্র। তবে মোটর সাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। দর্শক, আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল যে কোনো সময় যে কোনো এলাকা থেকে সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হব লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনার প্রতিবাদী মন থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24 অনলাইন ডেস্ক, লালমনিরহাট।